গত বছরের ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের করা টাইম আউট ভুলে যাওয়ার কথা নয়। হেলমেটের ফিতা ছেঁড়া জানিয়ে ক্রিজে এসে বল খেলার জন্য প্রস্তুত হতে দেরি করেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ। নির্ধারিত সময়ে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে না পারায় টাইম আউটের আবেদন করেন সাকিব। নিয়ম অনুযায়ী আউটও হন তিনি। গত বছরের সেই টাইম আউট ছিল ক্রিকেটের 146 বছরের ইতিহাসে প্রথম। সেই ঘটনার পর থেকেই টাইম আউট বিষয়টি নিয়ে সচেতন হয়ে যান ক্রিকেটাররা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ শেষে কিংবা ম্যাচের সময় এমন উদযাপন করতে দেখা গিয়েছে। স্বয়ং ম্যাথুজকেও দেখা গিয়েছে টাইম আউট উদযাপন করতে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ক্ষণিকের জন্য ফিরে এসেছিল ম্যাথুজের টাইম আউট বিতর্কের স্মৃতি। পাকিস্তানের মোহাম্মদ আলী মাত্র আউট হয়েছেন। অপ্রস্তুত আবরার আহমেদ তাড়াহুড়া করে মাঠে ঢুকতে চাচ্ছিলেন। গ্লাভস হাতে রেখেই হেলমেট পরতে গিয়ে গ্লাভস মাঠে পড়ে গেল। তখন মজা করে সাকিব হাসতে হাসতে আঙ্গুল তুলেন। মাঠে, ড্রেসিং রুমে, ডাগআউটে এবং কমেন্ট্রি বক্সেও সবাই বিষয়টি নিয়ে মজা করে হাসছিলেন। ভিডিওটি বারবার দেখানো হচ্ছিল টিভিতে। সাকিব কিসের ইঙ্গিত দিয়েছিলেন সেটা বুঝতে কারো অসুবিধা হয়নি। আবরার হয়তো সে বইয়েই কোনোমতে গ্লাভস হাতে নিয়ে হেলমেট অর্ধেক পরেই চলে এলেন নন স্ট্রাইকিং প্রান্তে। তবে পাকিস্তানকে অল আউট করতে টাইম আউট করার মতো বুদ্ধি দরকার হয়নি বাংলাদেশের। অবশ্য সাকিব নয়, বাংলাদেশি পেসাররাই পাকিস্তানের সর্বনাশ করেছেন। 10 উইকেটেই নিয়েছেন বাংলাদেশের 3 পেসার, আর তাতেই পাকিস্তান অল আউট হয়ে যায় 172 রানে।